অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল এই দেশের একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে। বাংলাদেশের লোক এই সরকারকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। দেশের সংকটগুলিকে কাটিয়ে ওঠার জন্য তারা সাহায্য করবে এবং একটা সুন্দর নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করবে। তাদের তো এমন কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ দেয়নি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম একটা চুক্তি করতে হবে যেটা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বাণিজ্যিক স্বাধীনতা হরণ করবে। আমি প্রথমেই আমার বক্তব্যে এই চুক্তির জন্য নিন্দা জ্ঞাপন করি। এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটি করেছে অত্যন্ত ঘৃণিত কাজ করেছে এবং এই যে ডিসক্লোজার চুক্তি অর্থাৎ গোপনীয় চুক্তি কেন হবে সেইটাই হলো প্রশ্ন, যে তাদের কি স্বার্থ এখানে জড়িত ছিল। এই চুক্তি পর্যালোচনা করলে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের ফ্যাসিস্ট চরিত্র পুরা পৃথিবীতে যেভাবে তারা শাসন করে সেইগুলি একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে চাপিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের উপরেও সেটা চাপিয়ে দিয়েছে এবং তাদের যে কোনো পণ্য আমদানি করতে গেলে FDA যেগুলো সার্টিফাই আছে আমাদের সেই সব পণ্য আর যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। এটা পৃথিবীর কোনো সভ্য দেশে হয় না। প্রতিটা দেশ চলে তার নিজস্ব নীতি নিয়ে, তার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে। অন্য দেশ সার্টিফাই করতে পারে, তারপরেও তো আমাদের এখতিয়ার আছে সেই বিষয়গুলিকে যাচাই বাছাই করা। এবং কৃষি পণ্যর ক্ষেত্রেও যে জিনিসটা, তারা যে কৃষি পণ্য এক্সপোর্ট করবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হালাল সার্টিফিকেট দিবে তারা, অর্থাৎ তাদের কর্তৃপক্ষ হালাল সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেটও আমাদের মেনে চলতে হবে। আমাদের দেশে সবচেয়ে 87% মুসলিম একটা দেশ, সেই দেশকে হালাল সার্টিফিকেট দিবে মার্কিন যুক্তরাষ্ট্রেও খাদ্যতে, সেটা আমাদের মেনে নিতে হবে। এটা কোন ধরনের চিন্তা ভাবনা সেটা আপনারা অনুধাবন করবেন। এবং এই চুক্তির একটা মারাত্মক দিক যে আমাদের যে কাস্টমস অথরিটি আছে, আমরা যে কাস্টমস অথরিটি ডাটাবেস আছে, অর্থাৎ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতে ডাটাবেসে এটার তথ্য থাকে এবং তারা এই চুক্তির মধ্যে আসে ওই তথ্যটা তাদের ডাটাবেসে থাকতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশের সঙ্গে তাদের বিরোধ আছে, তাদের পণ্য যদি আমরা আমদানি করি তারা ওখানে বসে এটা দেখতে পারবে এবং তারা নিষেধাজ্ঞা দিয়ে তো রেখেছে, তাদের ক্লজের মধ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, ওটা আওতায় নিয়ে আসবে। আমি মনে করি একটা স্বাধীন দেশের জন্য এই চুক্তি খুবই অপমানজনক। দেশের বর্তমানে নির্বাচিত গভর্নমেন্ট এসেছে, তারা এই চুক্তি নিয়ে সংসদে আলোচনা করবে, জনগণ জানবে এই চুক্তির মধ্যে কি আছে, তারপরে এটা আইন প্রণেতারা এটা বৈধ হবে কি অবৈধ হবে ভেবে চুক্তিটাকে রিভাইজ করবে। এটা আমি আশা রাখি যে এই চুক্তি কোনোভাবেই আমাদের দেশ মেনে নিতে পারে না।